আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে কিছু শব্দ সংকেত অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডের অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন গুলো আমরা আলোচনা করব কোর্টে যেগুলো প্রচলিত আছে। আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আর আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, আমাদের বার কাউন্সিল প্রিলি যারা এমসিকিউ দিবেন ওনাদের জন্য আমাদের একটা বেসে ভর্তি চলমান আছে। চাইলে আমাদের বেসে ভর্তি হতে পারেন খুবই কম মূল্যে। এবং আমরা আপনাদের ফিনান্সিয়াল বিষয়টা ভেবেই আমরা টাকাটা নির্ধারণ করেছি একদম খুবই কম মূল্যের। আপনারা যারা ভর্তি হতে চান আমাদের ইনবক্সে যোগাযোগ করুন। আমাদের এমস্টেট ল একাডেমি ফেসবুক পেজ আছে, এমস্টেট ল একাডেমি গ্রুপ আছে, ওখানে আপনারা ইনবক্স করলে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের একটা সাউন্ড প্রিপারেশন হবে। আমাদের প্রতিদিন ক্লাস রাত 9:30 থেকে 10:30 11টা পর্যন্ত আমাদের ক্লাস হয়। আমাদের একটা বেচ চলমান আছে লিখিত, আর একটা বেচ চলমান আছে ফ্রিলি। সপ্তাহে 3টা ক্লাস করে নেওয়া হয়, চাইলে আপনারা উভয় ক্লাসও ক্লাস করতে পারেন, ফ্রিলি এবং লিখিত দুটোই করতে পারেন। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। ঠিক আছে, আমরা শুরু করি। এ এবং ডি এর মিনিংটা কি আসলে? এ ডি মানে কি? এ দিয়ে আমরা বুঝি মানে অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এডি দিয়ে আমরা এই বিষয়টা বুঝবো। এটা হলো শব্দ সংকেত, যেটা এডি দিয়ে আমরা অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এসসিডি দিয়ে আমরা বুঝি হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। এ এল আর দিয়ে বুঝি আমরা, এ দিয়ে এফেক্টস, এল দিয়ে ল, আর দিয়ে রিফুট, অর্থাৎ এফেক্টস ল রিফুট। এ আই আর দিয়ে আমরা বুঝি এ ফর অল, আই ফর ইন্ডিয়া, আর আর ফর রিফ্রুটার। তাইলে এ আই আর মানে আমরা বুঝতেছি অল ইন্ডিয়া রিফ্রুটার। তারপরে বিএলডি দিয়ে আমরা বুঝি বাংলাদেশ লিগাল ডিসিশন। বিএলসি দিয়ে বুঝি বাংলাদেশ ল ক্রনিকেলস। তারপরে বিএলটি দিয়ে আমরা বুঝি বাংলাদেশ ল টাইমস, বিএলটি। এরপরে আমরা দেখি বিএলটির পরে আমরা দেখি বিসিআর, বাংলাদেশ কেস রিফুটস। সিএলআর অর্থাৎ কাউন্সিল ল রিফুটস। সিআরএলজে ক্রিমিনাল ল রিফুটস, ল জার্নাল, সরি। সিআরএলজে মানে ক্রিমিনাল ল জার্নালকে বুঝায়। আর সিডাব্লিউএন মানে ক্যালকাটা উইকলি নোটস। ডিএলআর মানে হচ্ছে হলো ঢাকা ল রিফুট। এম এল আর মানে মেইন স্ট্রিম ল রিফুট। এল এন জে মানে লয়ার এন্ড এ জুরিটস। ফি এল ডি মানে পাকিস্তান ল লিগাল ডিসিশন, পাকিস্তান লিগাল ডিসিশন। এরপরে হলো ফি সি আর এল জে মানে হলো পাকিস্তান ক্রিমিনাল ল জার্নাল। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখার চেষ্টা করি এস এস সি। এটা হলো সুপ্রিম কোর্ট কেসেস, আর এসসি মানে সুপ্রিম কোর্ট। তাহলে আমরা আরো কিছু আদালতে ব্যবহৃত আহ কিছু ইংরেজি শব্দের পূর্ণরূপ আমরা জেনে নিই, যেগুলো গুরুত্বপূর্ণ। আদালতে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দের পূর্ণরূপ গুলো আছে। ডিএফ মানে ডেট অফ ফিলিং, ডেট অফ ফিলিং। এনডি মানে নেক্সট ডেট। এস আর মানে সার্ভিস রিটার্ন। এডি মানে অ্যাকনলেজমেন্ট ডিউ। আইইউ মানে ইনভেস্টিগেশন অফিসার। ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হচ্ছেন। এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ইউটিউবের যে চ্যানেলটি আছে ওইটি আপনারা শেয়ার করুন। ইনশাল্লাহ অনেক বেশি কাজে লাগবে, অন্যদেরকে জানার সুযোগ করে দিন।
তাইলে আমরা দেখার চেষ্টা করেছি ডিএম মানে হচ্ছে হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর এডিএম মানে হচ্ছে হলো এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সিএমএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর এসিএমএম মানে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এমএম মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এসিজেএম মানে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর জেএম মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা জেএম এর পরবর্তী বিষয়টা একটু দেখার চেষ্টা করি। আশা করছি আপনারা আমার কথাটা বুঝতেছেন এবং নোট করতেছেন। তাইলে এসটিসি মানে কি? স্পেশাল ট্রাইব্যুনাল কোর্ট। পিপি মানে পাবলিক প্রসিকিউটর। এফইপি মানে এডিশনাল পাবলিক প্রসিকিউটর। জিআরও মানে জেনারেল রেজিস্টার অফিসার। সিআর মানে কমপ্লেইন রেজিস্টার। জিআর মানে জেনারেল রেজিস্টার। সিআরও মানে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স। এরপরে আমরা সিডি দিয়ে দেখার চেষ্টা করি কেস ডায়েরি। সিডি মানে কেস ডায়েরি। সিএস মানে চার্জশিট। পিডাব্লিউএস মানে প্রসিকিউশন উইটনেস। পিডাব্লিউএস মানে হলো ডিফেন্স অফ উইটনেস, ডিডাব্লিউ। এমও মানে মেডিকেল অফিসার। পিএমও মানে পোস্ট মর্টেম রিপোর্ট। ডাব্লিউডাব্লিউ মানে উইটনেস ওয়ারেন্ট। এনবিডাব্লিউ মানে নন বেইলেবল ওয়ারেন্ট। নন বেইলেবল ওয়ারেন্টের পরে আমরা একটু দেখার চেষ্টা করি এনবিডব্লিউ মানে নন বেইলেবল উইটনেস ওয়ারেন্ট। ডিও মানে ডেট অফ অকারেন্স। ফিও মানে প্লেস অফ অকারেন্স। টিও মানে টাইম অফ অকারেন্স। ইউডি কেস মানে আনন্যাচারাল ডেথ কেস। সিডাব্লিউ মানে কাস্টোডি অফ ওয়ারেন্ট। ডাব্লিউএম মানে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। এলসিআর মানে লোয়ার কোর্ট রেকর্ড। এর পরবর্তী আমরা একটু দেখার চেষ্টা করি লোয়ার কোর্ট রেকর্ডের পরে এফআরটি মানে ফাইনাল রিপোর্ট ট্রু। এফআরএফ মানে ফাইনাল রিপোর্ট ফলস। টিপি মানে টাইম পিটিশন। সিএসআই মানে কোর্ট সাব ইন্সপেক্টর। পি অ্যান্ড এ মানে প্রোক্লামেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। আশা করছি আপনারা আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন এবং নোট ডাউন করেছেন। আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আরো অনেক গুরুত্বপূর্ণ কথা হবে, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।